মায়ার বুকের ভেতর ধুকপুক ধুকপুক করে উঠল। এ কি হলো সে নিজেও বুঝতে পারছিল না। দ্রুত নিচের রুমে ঢুকে দরজা লাগিয়ে দিল। মনে হচ্ছিল কিছু একটা হচ্ছে তার সাথে, কিন্তু সে এটা মানতে চায়নি। রাতে ঘুম আসছিল না মায়ার। বালিশে মুখ গুজে চোখ বন্ধ করলেই সাগরের হাসি মাখা মুখ মনে পড়ছিল। এর আগে বিছানায় গড়াগড়ি দিল। ছেলেটা আমার মাথা খারাপ করে দিচ্ছে। পরের দিন সকালবেলা মায়া নাস্তার টেবিলে বসেছে, কিন্তু তার মন অন্য কোথাও। চায়ের কাপ ধরে রেখেছে, কিন্তু এক চুমুকও খায়নি। এমন সময় রিমি এসে বলল, কি রে, কি ভাবছিস এত? কিছু না আপু। রিমি মুচকি হেসে বলল, আমি জানি না ভাবছিস। বললাম তো কিছু না। এই সময় সাগর এসে হাজির, হাতে এক প্লেট পাউরুটি আর জেলি। ভাবি এই নাও, এটা তোমার জন্য। আমার জন্য? না, মায়ার জন্য। মায়ার চোখ কপালে উঠল। আমি কি তোমার কাছ থেকে কিছু চেয়েছি? না, কিন্তু মনে হলো তোমার রাগ কমানোর জন্য কিছু খাওয়া দরকার। রিমি হেসে দিল। সাগর, তোর সাহস তো কম না। আরে ভাবি, জীবন তো মজার জন্য। মায়া দাঁত কিরমির করতে করতে চলে গেল, কিন্তু মনের মধ্যে সেই অদ্ভুত অনুভূতি থেকেই গেল। সবাই ঘুমিয়ে পড়েছে, পুরো বাড়ি নিস্তব্ধ। মায়া একা বারান্দায় গিয়ে দাঁড়ালো। ঠান্ডা বাতাস বইছে আর আকাশে চাঁদ উজ্জ্বল হয়ে জ্বলছে। হঠাৎ পেছন থেকে সাগরের কণ্ঠ শুনতে পেল। চুপচাপ কেন? মায়া চমকে পিছনে তাকালো। তুমি এখানে? তুমি যেখানে আমি সেখানে। মায়ার মুখ আবার লাল হয়ে গেল। বাজে কথা বলো না। সাগর কাছে গিয়ে মায়ার চোখের দিকে তাকালো। তুমি কি আমাকে একটু হলেও সহ্য করতে শিখেছো? মায়া কিছু বলল না, ঠোঁট কাঁপছিল তার। সাগরের চোখের দৃষ্টি আজ অন্য রকম। এই প্রথম মায়ার মনে হলো সাগরের হাসির আড়ালে যেন অন্য কিছু লুকিয়ে আছে। ছেলেটা কি আসলেই এত সহজ, নাকি কিছু একটা লুকিয়ে রেখেছে? সাগর মায়ার দৃষ্টি পড়ে ফেলল, হালকা হেসে বলল, এমন ভাবে তাকিয়ে আছো কেন? আমি কি ভিন গ্রহের কেউ? মায়া চোখ সরিয়ে নিল। এত রাতে এখানে কেন? হা হা হা, তুমি যেখানে আমি সেখানে। মায়ার মুখ গম্ভীর হয়ে গেল। বাজে কথা বলো না। সাগর একটু এগিয়ে এলো। এবার তার মুখে কোনো হাসি নেই, চোখের দৃষ্টি আগের মতোই গভীর। তুমি কি সত্যি বুঝতে পারো না আমি কেন এখানে? মায়া এবার পুরো থমকে গেল। তার বুকের ধুকপুকানিটা যেন বেড়ে গেল। তুমি কি বলতে চাইছো? সাগর একটু হেসে বলল, তুমি নিজে একদিন বুঝবে। এরপর মুচকি হেসে চলে গেল। মায়া সেখানেই দাঁড়িয়ে রইল। তার ভেতর যেন ঝড় বয়ে যাচ্ছে। মায়া উঠেই দেখলো বাসার সবাই ব্যস্ত। রিমি আপু রান্নাঘরে, মামা বাইরে বাজারে গেছে, কিন্তু সাগর কোথায়? কোথায় গেল ছেলেটা? এমন সময় রিমি এসে বলল, কে রে, কার খোঁজ করছিস? মায়া দ্রুত নিজেকে সামলে নিল। না তো, আমি তো রিমি চোখ ছোট করে তাকালো। তোর মুখ দেখে মনে হচ্ছে তুই খুব চিন্তিত। না তো। এই সময় দরজার বাইরে সাগরের হাসির শব্দ শোনা গেল। মায়া দ্রুত জানালা দিয়ে উঁকি দিয়ে দেখলো সাগর একদল ছোট ছেলেপুলের সঙ্গে ক্রিকেট খেলছে। মায়ার ভেতরে অদ্ভুত একটা অনুভূতি কাজ করলো। এই ছেলেটা এত আপন কিভাবে হয়ে গেল? সে টেরও পেল না তার ঠোঁটের কোণে একটুখানি হাসি লেগে গেছে। মায়ার ঠোঁটের কোণে একটুখানি হাসি লেগে গেল, কিন্তু সেটা বেশিক্ষণ থাকলো না। সে দ্রুত মুখ শক্ত করে ফেলল। এসব কি হচ্ছে আমার সাথে? কেন ওর কথায় মনে এমন অদ্ভুত অনুভূতি কাজ করছে? সাগর মায়ার প্রতিক্রিয়া লক্ষ্য করলো। সে মুচকি হেসে বলল, ও, আজকে তুমি হাসলে, রেকর্ড হয়ে গেল। আমি কি সবসময় কাঁদবো নাকি? না, কিন্তু তুমি তো রোবটের মতো, হাসো কম, কথা বলো কম, সব সময় গম্ভীর থাকো। আজ তোমার হাসি দেখে মনে হলো তুমি মানুষ। তুমি সব সময় এত কথা বলো কেন? কারণ তুমি চুপচাপ থাকো, তাই ভারসাম্য রাখতে হয়। মায়া বিরক্ত হয়ে চলে গেল, কিন্তু সাগর যে তার মনের ভেতরে ঝড় তুলে দিয়েছে সেটা সে নিজেও বুঝতে পারল না। বাড়ির সবাই তখন উঠোনে বসে গল্প করছিল। রিমি আপু, মামা, মামি, সাগর, মায়া সবাই একসাথে বসে গল্প করছিল। সাগর, তোর কাজকর্ম দেখে মাঝে মাঝে মনে হয় তোকে এক জায়গায় বসিয়ে রাখা কঠিন। আমি স্থির পানি না মামা, আমি চলন্ত নদী। সবাই হেসে উঠল। ঠিক তখনই গেটের বাইরে থেকে বাইকের শব্দ এলো। কিছুক্ষণ পর এক সুদর্শন তরুণ ভেতরে ঢুকলো। আরে রাহুল, কেমন আছো? ভালো আছি মামা, অনেকদিন পর আসলাম।
রাহুল মামার বন্ধুর ছেলে, দেখতে স্মার্ট, বেশ আত্মবিশ্বাসী। বাড়িতে ঢুকে এসে চারপাশটা একবার দেখে নিল। তার চোখ সোজা হয়ে পড়ল মায়ার দিকে। তোমার নাম মায়া, তাই না? মায়া মাথা নাড়িয়ে সম্মতি জানালো। তুমি তো দেখি সবাইকে আগে চিনে রেখেছো। মামার কাছে তোমাদের গল্প শুনেছি, বিশেষ করে এই মায়ার ব্যাপারে শুনেছি খুব শান্তশিষ্ট মেয়ে। শান্ত? ও ভুল শুনেছ। মায়া সাগরের দিকে চোখ রাঙিয়ে তাকালো। তোমার সমস্যা কি? সত্যিটা বললাম তো। রাহুল মুচকে হেসে বলল। আসলে আমি নিজেই দেখে নিব কতটা শান্ত। মায়ার ভেতরে একটা অদ্ভুত অস্বস্তি কাজ করলো। সাগর লক্ষ্য করলো মায়া যেন কিছুটা অস্বস্তিতে পড়েছে। কে জানে এই ছেলেটার আসল উদ্দেশ্য কি। ঠিক তখনই রান্নাঘর থেকে মামি ডাক দিলেন। মায়া, তুমি একটু চা নিয়ে এসো রাহুলের জন্য। মায়া কিছু না বলে উঠে গেল। রাহুল সাগরের দিকে তাকিয়ে একটু হাসলো। তাহলে তুমি সেই বিখ্যাত সাগর? বিখ্যাত? হ্যাঁ, মামার কাছে শুনেছি তুমি নাকি সবাইকে ইয়ার্কি করতেই ভালোবাসো। মানুষকে আনন্দ দেওয়া একটা ভালো গুণ। রাহুল কিছু না বলে হাসলো, কিন্তু সাগর তার হাসির মধ্যে কিছু যেন খুঁজে পেল। রাতে সবাই ঘুমিয়ে পড়লেও মায়ার চোখে ঘুম আসছিল না। তার মনে বারবার সাগরের কথা, তার হাসি, তার সেই গভীর দৃষ্টি ভেসে উঠছিল। মায়া জানালার কাছে গিয়ে দাঁড়ালো। বাইরে পূর্ণিমার আলো ছড়িয়ে আছে, বাতাসে একটা অন্যরকম শীতলতা। ঠিক তখনই নিচে উঠোনে কাউকে হাঁটতে দেখে সে চমকে উঠল। সাগর হাঁটাহাঁটি করছে, কিন্তু তার চেহারায় কেমন একটা গম্ভীর ভাব। ও এখানে কি করছে? সে আস্তে করে জানালা খুলল। সাগর। সাগর থমকে দাঁড়ালো, উপরে তাকিয়ে মায়াকে দেখতে পেল। তুমি ঘুমাওনি? তোমারও তো ঘুম আসছে না। সাগর কিছুক্ষণ চুপচাপ তাকিয়ে রইল, তারপর বলল। জানো, মাঝে মাঝে মনে হয় কিছু অনুভূতি আমরা যত এড়িয়ে চলি তত বেশি আমাদের কাছে ধরা দেয়। মায়ার বুক ধুকপুক করে উঠল। কি বলতে চাচ্ছ তুমি? সাগর ধীরে ধীরে জানালার নিচে এসে দাঁড়ালো। তুমি নিজেই একদিন বুঝবে। মায়া কিছু বলার আগেই সাগর ধীরে ধীরে চলে গেল। মায়া জানালার পাশে দাঁড়িয়ে রইল। এক অদ্ভুত অনুভূতি নিয়ে সাগরের প্রতিটি কথা, প্রতিটি আচরণ তার ভেতরে কেমন যেন এক নতুন অনুভূতি তৈরি করছে। সে নিজেও বুঝতে পারছে না এটা কি, বিরক্তি নাকি অন্য কিছু। পেছন থেকে রিমি এসে বলল। কি ভাবছিস এত? না কিছু না আপু। বেশি কিছু না, মানে কিছু একটা আছে। মায়া কিছু না বলে অন্যদিকে তাকিয়ে রইল। তোর কি মনে হয় সাগর তোকে শুধু মজা করার জন্য এসব বলে? মায়া এবার চুপ হয়ে গেল। মনে হয় না, তোর নিজের ভেতরেও কিছু হচ্ছে। মায়া কিছু বলল না, মুখ শক্ত করে ঘর থেকে বেরিয়ে গেল। সাগর বসে আছে বারান্দায়, তখনই মায়া সেখানে হাজির। 1 মিনিট, কথা আছে। সাগর মুচকি হেসে বলল। ও, অবশেষে তুমি নিজে থেকে কথা বলতে এলে। বেশি কথা বলো না, আমি একটা প্রশ্ন করব। করো তাহলে। তুমি আমাকে এসব বলো কেন? সাগর এক মুহূর্ত চুপ করে থাকলো, তারপর চোখ টিপে বলল। কোনটা? এই যে সব সময় মজা করা, ইঙ্গিত দেওয়া, এসব। হা, কারণ এটা আমার ভালো লাগে। কি ভালো লাগে? তোমাকে খেপানো, তোমার রাগী মুখ দেখা। আর সাগর একটু থামলো, তারপর গভীরভাবে মায়ার চোখের দিকে তাকিয়ে পড়ল। তোমার কাছাকাছি আসতে। মায়া এক মুহূর্ত থমকে গেল, তার বুকের ভেতর ধুকপুক ধুকপুক শুরু হয়ে গেল। সে কিছু বলার আগেই পেছন থেকে এক নতুন কণ্ঠ শোনা গেল। আরে বাহ, এ কি চলছে? দুজনেই পিছনে তাকালো। রিমি আর নানু দাঁড়িয়ে হাসছে। প্রেমালাপ চলছে নাকি? আপু কি বলছো এইসব? হুম, বেশ লাগছিল কিন্তু। নানু, আমি তো শুধু সত্যিটাই বললাম। মায়া সাগরের দিকে তাকিয়ে রইল। সত্যি কি? তার নিজের মনেই তো কেমন যেন একটা পরিবর্তন আসছে। সে নিজেও বুঝতে পারছে না এটা বিরক্তি নাকি অন্য কিছু। মায়া চুপচাপ দাঁড়িয়ে সাগরের দিকে তাকিয়ে রইল। সাগর মুচকি হেসে বলল। কি হলো, এত সিরিয়াস কেন? তুমি এত নিশ্চিতভাবে সব বলতে পারো কিভাবে? হা, কারণ আমি সত্যিটাই বলি। মানে তোমাকে খেপানো আমার সবচেয়ে প্রিয় কাজ। মায়া এবার রাগে গাল ফুলিয়ে ফেলল। আর একটা কথা বললে কিন্তু। তাহলে? তাহলে আমি কিছু করব না।
সাগর এক মুহূর্ত চুপ করে থাকলো, তারপর হঠাৎ করেই হেসে উঠল। বাহ, এটা তো নতুন কিছু। তুমি না। মায়া এক ধাক্কায় উঠে দাঁড়ালো আর চলে যেতে লাগলো, কিন্তু সাগর হঠাৎ করেই তার হাতটা ধরে ফেললো। এত রাগ করো কেন? মায়া চমকে ওঠে, সাগরের দিকে তাকালো। এই প্রথম সে অনুভব করলো সাগরের ছোঁয়া তার মনে একটা অদ্ভুত শিহরণ তৈরি করছে, কিন্তু সে সেটা চেপে রেখে রাগী স্বরে বলল, হাত ছাড়ো। সাগর একটু হাসলো, তারপর আস্তে আস্তে হাত ছেড়ে দিল। ছাড়লাম, কিন্তু মনে রেখো এই দূরত্ব বেশি দিন থাকবে না। মায়া এবার কিছু না বলে দ্রুত বেরিয়ে গেল। সবার সঙ্গে সাগরও বসে আছে, মায়া মুখ শক্ত করে খাচ্ছে। নানু একসময় বলল, সাগর বাবু, তোমার খাবার কেমন লাগছে? একদম অসাধারণ। কার হাতের রান্না বেশি ভালো লাগলো শুনি? যার হাতের রান্না খেয়ে আমার মন ভরে যায়। মায়া চমকে সাগরের দিকে তাকালো। কি বোঝাতে চাও? বোঝার জন্যই তো বললাম। সবাই হাসতে লাগলো, শুধু মায়া ছাড়া। তার মনে হচ্ছে সাগরের প্রতিটি কথা, প্রতিটি ইঙ্গিত যেন ধীরে ধীরে তার চারপাশ ঘিরে ফেলছে। সে কি আসলেই সাগরকে নিয়ে কিছু ভাবতে শুরু করেছে, নাকি এটা শুধুই তার মনের ভুল? মায়া জানালার পাশে দাঁড়িয়েছিল, কিন্তু তার মন কোথাও স্থির হচ্ছিল না। সাগরের হাসিটা তার মাথায় ঘুরপাক খাচ্ছিল। নিজেকে ধমক দিল সে। এত কিছু ভাবছি কেন? ওর কথা এত চিন্তা করার কি আছে? কিন্তু যতই এড়িয়ে যেতে চাই, ততই যেন সাগরের মুখটা মনে পড়ে। অন্যদিকে সাগরও মজা নিচ্ছে। মায়াকে একটু অস্বস্তিতে ফেলতে তার খুব ভালো লাগে। সকালের নরম আলো ঘরে ছড়িয়ে পড়েছে। মায়া ঘুম থেকে উঠে বাইরে বেরিয়ে দেখে সাগর বারান্দায় দাঁড়িয়ে এক কাপ চা হাতে নিয়ে আরাম করে চুমুক দিচ্ছে। মায়ার চোখ কুঁচকে গেল। তুমি এখানে দাঁড়িয়ে কি করছো? তোমার জন্য অপেক্ষা করছিলাম। কেন? কারণ তুমি আমার দিন শুরু হওয়ার সবচেয়ে মজার বিষয়। মায়া রেগে গেল। তোমার সমস্যা কি? সমস্যা না, আকর্ষণ। মায়ার বুক ধক করে উঠল। সে আর কিছু বলল না, শুধু বিরক্ত হয়ে চলে গেল। কিন্তু সাগরের সেই কথা তার মাথায় ঘুরপাক খেতে লাগলো। নিচ থেকে হঠাৎ করেই কোলাহল শোনা গেল। মায়া নিচে নেমে দেখে নাফিস এসেছে। নাফিস তার মামাতো ভাই, ছোটবেলা থেকে খুব ভালো বন্ধু। মায়া, এতদিন পরে দেখা। নাফিস? নাফিসের সঙ্গে মায়া কথা বলছিল, হাসছিল, গল্প করছিল। সাগর একটু দূর থেকেই সব দেখছিল। তার ভালো লাগছিল না। এই ছেলেটা এত আপন আপন ভাব দেখাচ্ছে কেন? সাগরের মেজাজ খারাপ হচ্ছিল, কিন্তু সে সেটা প্রকাশ করলো না। শুধু একটু অন্যভাবে খেলা শুরু করলো। রাতে ছাদে সবাই মিলে আড্ডা দিচ্ছিল। নাফিস আর মায়া নিজেদের পুরনো স্মৃতি নিয়ে হাসাহাসি করছিল। মনে আছে আমরা ছোটবেলায় কি দুষ্টুমি করতাম? হ্যাঁ, মনে আছে। সাগর এই পুরো সময় চুপচাপ ছিল। হঠাৎ করেই সে বলে উঠল, নাফিস ভাই, আপনাদের সম্পর্কটা কি? নাফিস অবাক হয়ে বলল, মানে আমরা তো ছোটবেলার বন্ধু। ও, বুঝলাম। সাগরের হাসিটা কেমন জানি ঠান্ডা ছিল। মায়া বুঝতে পারলো সাগরের মধ্যে কিছু একটা চলছে। সে কিছু একটা ভাবতে গিয়ে টেরও পেল না। তার ঠোঁটের কোণে একটুখানি হাসি লেগে গেছে। নাফিস এখনো হাসি খুশি মেজাজে গল্প চালিয়ে যাচ্ছে, কিন্তু সাগর পুরো সময় চুপচাপ বসে আছে। একবারও কোনো ঠাট্টা মশকরা করছে না, যা তার স্বভাবের সম্পূর্ণ বিপরীত। মায়া কেমন যেন অস্বস্তি বোধ করলো। সাগর উঠে দাঁড়িয়ে বলল, আমি একটু হাঁটতে যাচ্ছি। এটুকু বলেই সে নিচে নেমে গেল। নাফিস অবাক হয়ে বলল, ভাইটা মনে হচ্ছে রাগ করেছে। না, হয়তো। নাফিস মুচকি হাসলো, কিন্তু মায়ার মনোযোগ এখন সাগরের দিকেই। আর থাকতে না পেরে সে সোজা নিচে নেমে এলো। সাগর বারান্দায় দাঁড়িয়েছিল। ঠান্ডা বাতাস বইছে, কিন্তু তার চোখের ভাষা বোঝা যাচ্ছে না। কি হলো? কিছু না। মায়া বিরক্ত হলো। তুমি সবসময় এত কথা বলো আর এখন চুপচাপ। সাগর কিছু বলল না, শুধু মৃদু হাসলো। মায়া এবার সত্যিই রাগ হয়ে গেল। সে এক ঝটকায় সাগরের হাত টেনে ধরলো। সাগর চমকে তাকালো তার দিকে। তুমি কি সত্যিই রাগ করেছো? সাগর মায়ার হাতের দিকে তাকালো। মায়া যে তাকে ধরে রেখেছে সেটা বুঝতেই তার ঠোঁটের কোণে এক চিলতে হাসি ফুটে উঠল। যদি বলি হ্যাঁ?
মায়া কিছু বলতে গিয়ে থেমে গেল। সাগর ধীরে ধীরে তার হাত ছাড়িয়ে নিয়ে বলল, ভাবিস না আমি ঠিক আছি। মায়ার কেমন যেন অস্বস্তি লাগলো। এতদিন ধরে সে সাগরের যত মজা নেওয়া খুনসুটি আর দুষ্টুমি দেখেছে, কিন্তু আজকের সাগর যেন অন্যরকম। সে কিছুক্ষণ চুপ করে সাগরের দিকে তাকিয়ে রইল। তুমি ঠিক আছো তো? সাগর কিছুক্ষণ চুপ থেকে বলল, হ্যাঁ আমি ঠিক আছি। কিন্তু এই ঠিক আছি কথাটাই মায়ার মন ভরল না। তখনই নাফিস নিচে নেমে এলো। আরে ভাই, তুই এখানে? আমরা তো খুঁজে পাচ্ছিলাম না। সাগর স্বাভাবিক হতেই চেষ্টা করলো। আরে কিছু না, একটু বাতাস খেতে এসেছি। নাফিস মায়ার দিকে তাকিয়ে বলল, মনে হচ্ছে হাফু আমার ভাইয়ের উপর ইনভেস্টিগেশন চালাচ্ছে। মায়া দ্রুত নিজের চোখ সরিয়ে নিল। আমি কারো কিছু জানতে চাই না। সাগর মৃদু হেসে বলল, ও হ্যাঁ, তুমি তো আমাকে নিয়ে কিছু ভাবোই না, তাই না? মায়া তার দিকে এক ঝলক তাকিয়েই দ্রুত সেখান থেকে চলে গেল। সাগর এবার সত্যি হেসে ফেলল। ভাই, তুমি কোনো খেলা খেলছো নাকি? সাগর কিছু না বলে কেবল মুচকি হাসলো। রাত তখন গভীর, সবাই যার যার রুমে চলে গেছে, কিন্তু মায়ার ঘুম আসছে না। সে জানালার পাশে দাঁড়িয়ে বাইরে তাকিয়ে রইল। তার মনের ভেতর আজব এক অস্থিরতা কাজ করছে। সাগরের মুখের সেই হাসিটা বারবার মনে পড়ছে। আচ্ছা, সে কেন এত ভাবছে ওকে নিয়ে? নিজের চিন্তায় নিজেই বিরক্ত হলো মায়া। ঠিক তখনই দরজায় টোকার শব্দ শুনতে পেল। সে চমকে তাকালো। এত রাতে? সে ধীরে ধীরে দরজা খুলল, আর যা দেখলো তাতে তার বুক ধুকপুক করে উঠল। মায়া ধীরে ধীরে দরজা খুলল। দরজার ওপাশে দাঁড়িয়ে আছে সাগর। নর্মাল অবস্থায় থাকলে মায়া নিশ্চয়ই চিৎকার দিয়ে বলতো, এত রাতে এখানে কেন? কিন্তু আজ সে কেমন যেন থমকে গেল। সাগরের চোখে এক অদ্ভুত আবেশ, ঠোঁটে মৃদু হাসি। ঘুম করনি? মায়া কিছুক্ষণ চুপ থেকে বলল, দরজায় নক করলে খুলতে তো হবেই। সাগর একটু হাসলো। তাহলে এটা বলো, আমাকে দেখে এত অবাক হলে কেন? মায়া এবার নিজেকে সামলে নিল। এত রাতে এখানে কেন? সাগর এক পা সামনে এগিয়ে এলো। তুমি তো জানো আমার তো একটু রাতের দিকে হাঁটাহাঁটির অভ্যাস আছে। মায়া এবার সত্যি বিরক্ত হলো। সোজা কথা বলো, আসল ব্যাপার কি? সাগর এবার মায়ার দিকে একটু গভীরভাবে তাকালো। আসলে ভাবছিলাম, তুমি কি সত্যি সত্যি আমাকে নিয়ে কিছু ভাবতে শুরু করেছো? মায়ার শরীরটা কেঁপে উঠল। তার মনে হলো সাগর যেন তার মনের ভিতরটা দেখে ফেলেছে, কিন্তু সে এত সহজে হার মানবে কেন? মায়া মুখ শক্ত করে বলল, তুমি নিজের কল্পনায় যা খুশি ভাবতে পারো। সাগর এবার মুচকি হেসে বলল, বুঝলাম, তুমি ভাবছো ঠিকই, কিন্তু মানছো না। মায়ার মুখ লাল হয়ে উঠল। সে কিছু বলার আগেই নিচের দিক থেকে রিমি আপুর গলা এলো। মায়া, ঘুমোবি না? মায়া সাগরের দিকে শেষবার তাকিয়ে বলল, যাও, ঘুমাতে যাও। তারপর দরজা বন্ধ করে দিল। সাগর দরজার দিকে তাকিয়ে মৃদু হাসলো। তারপর আস্তে করে বলল, বেশ, মজা এবার আসলেই শুরু হলো। সে ধীরে ধীরে সেখান থেকে সরে এলো। যাবার সময় একবার পেছনে তাকিয়ে দেখলো মায়ার রুমের জানালার পর্দা সামান্য নড়ছে। মানে মায়া নিশ্চয়ই ভেতর থেকে তাকিয়ে আছে। সাগরের ঠোঁটের কোণে হাসি খেলে গেল। অন্যদিকে মায়ার রুমে মায়া জানালার পাশ থেকে সরে এসে আয়নার সামনে দাঁড়ালো। নিজের প্রতিচ্ছবি দেখলো। চোখে এক ধরনের অদ্ভুত অনুভূতি। সে আসলে কাকে বেশি ভয় পাচ্ছে, সাগরকে নাকি নিজের বদলে যাওয়া অনুভূতিকে? নিজেকে আয়নায় দেখেই তার মনে হলো সে অন্য কেউ হয়ে যাচ্ছে। না, এটা কিছু না। আমি এসব নিয়ে ভাবছি কেন? সে মাথা ঝাঁকিয়ে বিছানায় শুয়ে পড়ল, কিন্তু ঘুম এলো না। পরের দিন সকালবেলা মায়া ঘুম থেকে উঠে নিচে এলেই দেখতে পেল বাড়িতে অনেক লোকজন এসেছে। চাচা চাচি ফুপু মামারা সবাই এসেছে। হঠাৎ করেই রিমি আপু ব্যস্ত হয়ে সবাইকে বসতে বলছে, আর মাও রান্নাঘরে গিয়ে কিছু তৈরির জন্য দৌড়াদৌড়ি করছে। মায়া কিছুটা অবাক হয়ে জিজ্ঞেস করলো, হঠাৎ সবাই এলো কেন? রিমি আপু মুচকি হেসে বলল, তোর জন্য ভালো খবর আছে। ভালো খবর? কিসের ভালো খবর? এই সময় পেছন থেকে সাগর বলে উঠল, তোমার বিয়ে ঠিক হয়ে গেল নাকি? মায়া চমকে তাকালো সাগরের দিকে। তুমি চুপ করো তো। সাগর মুচকি হাসলো আর মায়ার চোখে চোখ রাখলো। এদিকে ফুপু এসে মায়ার মাথায় হাত রেখে বললেন, আরে না মা, তোর বিয়ের কথা না,
আমরা সবাই এসেছি কারণ আমাদের এলাকায় একটা বড় অনুষ্ঠান হবে, সবাই মিলে যাচ্ছি ওখানে। মায়া একটু স্বস্তির নিঃশ্বাস ফেলল। ও কিন্তু পাশে দাঁড়িয়ে থাকা সাগর তখনও মায়ার দিকেই তাকিয়ে ছিল। তার চোখের গভীরে কি যেন এক রহস্য লুকিয়ে আছে। মায়া সেটা ঠিকই বুঝতে পারল। দুপুরের দিকে বাড়ির ভিতরে বেশ হইচই লেগেছিল। এত আত্মীয় স্বজন একসাথে, সবাই ব্যস্ত গল্পে আড্ডায় মেতেছিল। সাগর বারান্দার এক কোণে বসেছিল, চায়ের কাপ হাতে নিয়ে। মায়া কিছুক্ষণ তাকিয়ে দেখল সাগর কিছুটা গম্ভীর হয়ে আছে। কি হলো, আজ তোমার এত ভাবুক ভাব কেন? সাগর তার দিকে তাকিয়ে হাসল, কিছু না। কিন্তু তার কণ্ঠে ছিল এক ধরনের গভীরতা। মায়া কিছুটা অস্বস্তি বোধ করলো। তার মনে হলো সাগরের মধ্যে সত্যিই কিছু একটা চলছে। রাতে সবার জন্য বিশেষ আয়োজন ছিল। বাড়ির উঠোনে সবাই একসাথে বসে খাচ্ছিল, গল্প করছিল। সাগর সবার কাছ থেকে একটু দূরে গাছের নিচে দাঁড়িয়েছিল। মায়া অনেকক্ষণ ধরে খেয়াল করছিল সাগরের এই অদ্ভুত চুপচাপ ভাবটা কেন যেন তার মনে কৌতূহল তৈরি করছিল। সে ধীরে ধীরে সাগরের কাছে গিয়ে দাঁড়ালো। তুমি ঠিক আছো? সাগর একটু চমকে তাকালো তার দিকে। কয়েক সেকেন্ড মায়ার দিকে তাকিয়ে থাকার পর সাগর মুচকি হাসলো। তুমি কখনো ভেবেছো মানুষ কেন বদলে যায়? মায়া একটু চমকে গেল। মানে? সাগর একটা দীর্ঘশ্বাস ফেলল। তার চোখের গভীরে এক ধরনের আবেগ খেলা করছিল, কিন্তু সে কিছু বলল না। মায়ার বুকের ভিতর ধুকপুক করতে লাগলো। এই সাগর ঠিক আগের মতো নেই। কিন্তু কেন? সাগর কি সত্যিই বদলে গেছে, নাকি সে এতদিন অন্য এক রূপের আড়ালে ছিল? মায়া ধীরে ধীরে সাগরের দিকে এগিয়ে গেল। তুমি ঠিক আছো তো? মানুষ কি কখনো ঠিক থাকে মায়া? সাগরের গলায় এমন এক ধরনের ভার ছিল যা মায়া আগে কখনো শোনেনি। তার ভেতরে এক অজানা আতঙ্ক কাজ করছিল, অথচ সে নিজেই জানে না কেন। সে কিছু বলতে গিয়েও থেমে গেল। একটা অদ্ভুত নীরবতা তাদের মাঝে নেমে এলো। পরের দিন সকালে বাড়িতে উৎসবের মতো আমেজ ছিল। অতিথিরা অনেকেই চলে গেছে, কিন্তু কিছু আত্মীয় স্বজন এখনো থেকে গেছে। মায়া বারান্দায় বসেছিল, রিভি আপু আর চাচাতো বোনদের সাথে গল্প করছিল। এমন সময় সাগর পাশ দিয়ে যেতে যেতে থেমে গেল। আজ এত গল্প চলছে এখানে? তোমাকে গল্পে ঢুকতে কে বলেছে? যাও, অন্য কোথাও যাও। সবাই হাসলো, কিন্তু মায়া লক্ষ্য করলো সাগর একদৃষ্টিতে তার দিকে তাকিয়ে আছে। তার সেই চোখের ভাষা বোঝা দুষ্কর। মায়ার চোখাচোখি হতেই সাগর মুচকি হাসলো। বুঝেছি, আজ তুমি একটু বেশি সুন্দর লাগছো। তুমি এখান থেকে যাবে? সাগর মুচকি হেসে সেখান থেকে চলে গেল, কিন্তু যাওয়ার সময় ফিসফিস করে বলল, লজ্জা পাচ্ছ কেন? সত্যিটা বলেছি তো। মায়ার মাথা গরম হয়ে গেল। মায়া বাগানে হাঁটছিল, শীতল বাতাস তার চুল উড়িয়ে দিচ্ছিল। এক মুহূর্তের জন্য তার মনে হলো সবকিছু যেন ঠিকঠাক চলছে, কিন্তু তখনই পেছন থেকে সাগরের কণ্ঠ শুনতে পেল। মায়া। মায়া চমকে ঘুরে তাকালো। সাগর একদম কাছে দাঁড়িয়েছিল। তার চোখের ভাষা যেন কিছু বলতে চাইছে, কিন্তু মুখ ফুটে কিছু বলছে না। মায়ার গলাটা শুকিয়ে গেল। কি? তুমি কি জানো, মানুষ যখন কারো প্রতি দুর্বল হয়ে পড়ে তখন সে নিজেও সেটা বোঝে না। মায়া চোখ বড় বড় করে তাকালো। তার কানের পাশে যেন সাগরের কণ্ঠ বাজছে। সে কিছু বলার আগেই সাগর আবার বলল, আমি হয়তো। মায়ার শ্বাস আটকে গেল। সাগর কি সত্যিই কিছু বলতে চাচ্ছে? এই মুহূর্তে একটা পাখি ডেকে উঠল। বাতাসে একটা মিষ্টি গন্ধ ভেসে এলো। মায়ার বুকের ভিতর ধুকপুক বাড়তে লাগলো। রাতের আকাশে চাঁদ উঠেছে। বাড়িতে সবাই ব্যস্ত নিজেদের মতো, কিন্তু মায়া বারান্দার এক কোণে দাঁড়িয়েছিল। তার মন স্থির নেই। সাগরের আজকের কথাগুলো বারবার মাথায় বাজছিল। সাগর কি সত্যিই কিছু বলতে চাইছিল? এই ছেলেটা কি তাকে নিয়ে কিছু ভাবছে? না, এটা হতেই পারে না। কিন্তু কেন যেন মায়ার মনে হলো সাগরের দিকে তাকালে তারও কিছু একটা অনুভূতি কাজ করে। সে নিজের মনকে ধমক দিল, না, এটা কিছু না। কিন্তু সত্যিই কি এটা কিছু না? সাগরের হাসির আড়ালে যে গভীর রহস্য লুকিয়ে আছে, সেটা কি মায়া বুঝতে পারছে? সাগরের দিকে তাকালেই তার বুক ধুকপুক করে ওঠে। মাথায় হাজারটা প্রশ্ন খেলে যায়। এই ছেলেটার হাসির আড়ালে যে রহস্য লুকিয়ে আছে, সেটা কি সে বুঝতে পারছে? পরের দিন সকাল, বাড়ির সবাই ব্যস্ত। অতিথিরাও অনেকেই চলে গেছে। মায়া বারান্দায় দাঁড়িয়ে চা খাচ্ছিল। হালকা ঠান্ডা বাতাস বইছিল। এমন সময় সাগর চুপচাপ পাশে এসে দাঁড়ালো।
তোমার ঘুম ভাঙেনি মনে হচ্ছে? ঠিক আছে। এত ভাবুক কেন? কিছু না। কিন্তু মায়ার মুখ দেখে বোঝা যাচ্ছিল এটা কিছু না নয়। সাগর একদম সামনে এসে দাঁড়ালো। সত্যি বলো, কিছু একটা হচ্ছে তাই না? মায়া এক ঝটকায় উঠে দাঁড়ালো। তার মনে হলো আর এক মুহূর্ত এখানে থাকলে সাগর সত্যিটা জেনে ফেলবে। সে দ্রুত সেখান থেকে চলে গেল। সাগর মুচকি হাসলো। দুপুরে এক অদ্ভুত চিঠি। মায়া দুপুরে নিচের ঘরে বসেছিল, তখনই দরজার নিচ গিয়ে একটা কাগজ গলে ভেতরে চলে এলো। মায়া অবাক হয়ে সেটা তুলল। চিঠির উপরে লেখা, তোমার কি মনে হয় তুমি পালিয়ে যেতে পারবে? মায়ার বুক কেঁপে উঠল। এটা কে দিল? সে জানালার পাশে গিয়ে তাকালো, কেউ নেই। তারপর দরজা খুলে বাইরে তাকালো। দূরে দাঁড়িয়ে ছিল সাগর, ঠোঁটে রহস্যময় হাসি। মায়ার বুক ধুকপুক করে উঠল। রাতের খাবারের পর সবাই যে যার মতো ব্যস্ত। মায়া উঠোনে দাঁড়িয়ে আকাশের দিকে তাকিয়েছিল। তখনই পেছন থেকে সাগরের কণ্ঠ শোনা গেল। কি ভাবছো? মায়া চমকে সরে গেল। কিছু না। আবার সেই কিছু না? সাগর ধীরে ধীরে মায়ার দিকে এগিয়ে গেল। তার চোখ দুটো গভীর হয়ে উঠল। আমি জানি তুমি নিজেকেও বোঝাতে পারছো না। মায়ার নিঃশ্বাস বন্ধ হয়ে এলো। সে সাগরের মুখের দিকে তাকিয়েছিল, কিন্তু তখনই তার মনে হলো তার ভেতরে এক অদ্ভুত অনুভূতি কাজ করছে, যা আগে কখনো হয়নি। সাগর হাত বাড়িয়ে দিল। মায়া কিছুটা পিছিয়ে গেল। আমি যাচ্ছি। সে দ্রুত চলে গেল, আর সাগর মুচকি হাসলো। এই খেলাটা মজার হচ্ছে। রাত গভীর, চারপাশ নিস্তব্ধ। হঠাৎ মায়ার ঘরের দরজায় ধীর টোকা পড়ল। মায়ার বুক ধুকপুক করে উঠল। এত রাতে কে হতে পারে? সে আস্তে আস্তে দরজার দিকে এগিয়ে গেল। হাত বাড়িয়ে দরজার কপাট খুলতেই চমকে উঠল। সামনে দাঁড়িয়ে সাগর। তুমি এত রাতে? সাগর ঠোঁটের কোণে হালকা হাসি ঝুলিয়ে বলল। দরজাটা খুলেছো যখন, একটু ভেতরে আসতে দেবে না? মায়া একদম থমকে গেল। এই গভীর রাতে সাগর, সে নিজেই বুঝতে পারছিল না কি করবে। ভেতরে আসার দরকার কি? দরজার বাইরে থেকেই কথা বলতে পারো। সাগর একটু এগিয়ে এসে দরজার ফ্রেমে হাত রাখলো। তার চোখে অদ্ভুত এক ঝিলিক। তোমার সাথে একটু কথা বলা দরকার। মায়া এক মুহূর্ত চুপ করে রইল। তারপর দরজা পুরোটা খুলে দিল। সাগর ধীরে ধীরে ঘরে ঢুকলো। তার চলাফেরা যেন কোনো রহস্যময় ছায়ার মতো। মায়া পেছন ফিরে দাঁড়াতেই সাগর দরজাটা লক করে দিল। মায়ার গলা শুকিয়ে গেল। দরজা লক করলে কেন? সাগর ধীর পায়ে এগিয়ে এসে একেবারে মায়ার সামনে দাঁড়ালো। তার চেহারায় হাসি, কিন্তু সেই হাসির আড়ালে যেন অন্য কিছু লুকিয়ে আছে। ভয় পাচ্ছো? না। তাহলে হাত কাঁপছে কেন? মায়া অবাক হয়ে নিজের হাতে তাকালো। সত্যি তার আঙ্গুলগুলো একটু কাঁপছে। সে দ্রুত হাত পেছনে লুকিয়ে ফেললো। সাগর মায়ায় একদম কাছে এসে দাঁড়ালো। তার শরীরের তাপ মায়া অনুভব করতে পারছিল। আমি যা করছি তা তোমারই জন্য। মানে? সাগর এক পা সামনে এগিয়ে এলো। তার চোখের গভীরতা যেন মায়াকে গিলে ফেলতে চাইছে। আমি তোমার সাথে খেলা করছি না মায়া। মায়ার নিঃশ্বাস বন্ধ হয়ে আসছিল। এই ছেলেটা কেন এমন করছে? তার হৃদস্পন্দন বেড়ে যাচ্ছিল। তুমি আসলে কি চাও? সাগর এবার সত্যি সত্যি হেসে ফেলল। তার সেই হাসিতে যেন অদ্ভুত এক মাদকতা। সত্যিটা জানতে চাও? মায়া শ্বাস আটকে তাকিয়ে রইল। তার সামনে দাঁড়ানো এই ছেলেটা কি আসলেই সেই সাগর যাকে সে চিনত, নাকি সে অন্য কেউ? মায়া সাগরের দিকে তাকিয়ে রয়েছে। তার বুকের ভেতর ধুকপুক করছে। সাগরের চোখে এক অজানা রহস্যের ছায়া, যেন সে ইচ্ছে করেই কিছু লুকিয়ে রাখছে। তার ঠোঁটে এক অদ্ভুত মুচকি হাসি, যা মায়ার মনের ভেতর ঝড় তুলছে। কিন্তু এই মুহূর্তে তাদের একা থাকার সুযোগ থাকলো না। হঠাৎ দরজায় কড়া নাড়ার শব্দ হলো। আরে ভাই, দরজা খোল, আমি এসেছি। সাগর ধীর পায়ে দরজা খুলল, আর সামনের দৃশ্য দেখে মায়ার অবাক হওয়ার পালা। রাফির সঙ্গে এসেছে তার ছোট বোন রিমি। রিমি চঞ্চল স্বভাবের, সবসময় উজ্জ্বল আর দুষ্টু। মায়াকে দেখে সে দৌড়ে এসে জড়িয়ে ধরল। আপু, তোকে এতদিন পর দেখে দারুণ লাগছে। মায়া হেসে মাথা নাড়ল। তুই এখানে এলি কিভাবে? আরে, আমি সাগরের সাথে অনেকদিন ধরেই যোগাযোগ করছি, আমাদের দেখা হওয়া দরকার ছিল। সাগর চুপচাপ দাঁড়িয়ে আছে, তার চোখে সেই রহস্যময় দৃষ্টি। রাফি একদম সহজ স্বভাবের, কিন্তু তুবা বরাবরই দুষ্টু। আপু, তুমি আর সাগর ভাইয়া কিছু লুকাচ্ছ না তো?
মায়ার গাল লাল হয়ে গেল। সাগর মুচকি হেসে বলল, কিছু লুকানোর কি দরকার আছে? রাফি হেসে উঠল। আহা, আমি তো বুঝতেই পারছি তোমাদের মধ্যে একটা কিছু চলছে। মায়া এবার মুখ ফিরিয়ে জানালার দিকে তাকালো, কিন্তু তার হৃদস্পন্দন বেড়ে গেছে। এদিকে বিকেল হতে না হতেই আরো এক অতিথি হাজির, সাগরের চাচাতো বোন রেশমা। রেশমা একটু রাগী স্বভাবের, ঠোঁট কাটা মেয়ে। সে এসে সোজা মায়ার সামনে দাঁড়িয়ে বলল, তুমি কি সাগরের জন্য পারফেক্ট? মায়ার চোখ বিস্ময়ে বড় হয়ে গেল। মানে? মানে আমি সাগরের খুব ক্লোজ। আমি জানি কে ওর জন্য ভালো আর কে নয়। সাগর এবার এগিয়ে এলো, হাসতে হাসতে বলল, আরে রেশমা, এত জেরা করছো কেন? আমি দেখতে চাই মায়া সত্যি তোমার জন্য উপযুক্ত কিনা। রাফি এবার হেসে উঠল। আহা রেশমা, তুমি কি সাগরের বড় আপু নাকি? তোবাও তাতে চোখ দিল। আমি কিন্তু মায়া আপুর সাইডে। সাগর হেসে মাথা নাড়ল। ঠিক আছে, মায়াকে পরীক্ষা করতে চাও? করো, দেখি কি হয়। মায়া এবার একদম থম মেরে গেল। এইসব কি হচ্ছে? সাগর তো শুধু মজা নিচ্ছে, কিন্তু সে নিজেও বুঝতে পারছে না তার ভেতর অদ্ভুত এক অনুভূতি কাজ করছে। বিকালের আলো ম্লান হয়ে রাত নামতে শুরু করলো। সাগর ধীরে ধীরে মায়ার দিকে তাকিয়ে বলল, আজ রাতে আমি তোমাকে সত্যিটা বলবো মায়া। মায়ার বুক ধুকপুক করে উঠল। সত্যি? কোন সত্যি? সে কি আসলেই প্রস্তুত? রাত গভীর হতে শুরু করেছে। মায়া জানালার পাশে দাঁড়িয়ে আছে, তার মনে যেন ঝড় বয়ে যাচ্ছে। সাগরের সেই রহস্যময় কথা এখনো কানে বাজছে। আজ রাতে আমি তোমাকে সত্যিটা বলবো। মায়া, সে কি আসলেই প্রস্তুত? তার বুক ধুকপুক করছে। অজানা এক শঙ্কা আর কৌতূহল মনের ভেতর দোলা দিচ্ছে। এদিকে বসার ঘরে সবাই গল্পে ব্যস্ত। তুবা, রাফিয়া, রেশমা হাসি ঠাট্টায় মেতে উঠেছে, কিন্তু সাগর একটু অন্য রকম। সে চুপচাপ, তার চোখে গভীরতা, মুখে সেই রহস্যময় হাসি। মায়া আজ তার এই পরিবর্তনটা স্পষ্ট বুঝতে পারছে। এই মায়া আপু, এত চুপচাপ কেন? মায়া হকচকিয়ে তাকালো। না মানে তেমন কিছু না। আরে আপু মনে হয় আজ একটু চিন্তিত। সাগর মুচকি হাসলো, কিন্তু কিছু বলল না। মায়ার চোখ গেল তার দিকে। সাগর শান্ত ভঙ্গিতে বসে আছে, তার ঠোঁটে সেই চিরচেনা রহস্যময় হাসি। এবার আর মায়া থাকতে পারল না, ধীরে ধীরে সাগরের দিকে এগিয়ে গেল। তুমি কি সত্যি কিছু বলতে চেয়েছিলে? সাগর এবার চোখ তুলে তাকালো, চোখের গভীরে এক অদ্ভুত দৃষ্টি। হ্যাঁ, বলতে চেয়েছি। মায়ার গলা শুকিয়ে গেল। সে কি আসলেই প্রস্তুত এটা শুনতে? কি বলবে? সাগর কিছুক্ষণ চুপ থেকে বলল, তুমি কি জানো, প্রথম দিন যখন তোমাকে দেখেছিলাম তখনই আমি বুঝেছিলাম তুমি একটু অন্যরকম। মায়া অবাক হয়ে তাকালো। অন্যরকম মানে? সাগর হেসে বলল, মানে তুমি যা ভাবো তা ঠিক বুঝিয়ে বলতে পারো না। তোমার চোখে একটা কৌতূহল আছে যা আমাকে আকর্ষণ করে। মায়ার গাল লাল হয়ে গেল। এই ছেলে কি সত্যি এসব বলছে? তখনই রেশমার ডাক পড়ল। এই মায়া আপু, তুমি এখানে কি করছো? মায়া সঙ্গে সঙ্গে পিছিয়ে এলো, যেন ধরা পড়ে গেছে। সাগর মুচকি হেসে তাকিয়ে রইল, আর মায়ার বুকের ভেতর তোলপাড় চলতে লাগলো। রাতে ঠিকমতো ঘুম হয়নি মায়ার। সাগরের কথাগুলো মায়ায় গেঁথে গেছে, সাগরের কথাগুলো মাথায় গেঁথে আছে। সকালে নাস্তার টেবিলে এসে দেখে সবাই আগে থেকেই বসে আছে। এই মায়া আপু, তুমি আজ দেরি করলে যে? না, তেমন কিছু না। মনে হচ্ছে কারো রাতের ঘুম উড়ে গেছে। সাগর কিছু বলল না, শুধু মুচকি হাসলো। মায়া এবার বিরক্ত হয়ে বলল, আরে চুপ করো তো। নাস্তা শেষে সবাই যার যার কাজে ব্যস্ত হয়ে পড়ল, কিন্তু মায়ার মনে অশান্তি রয়ে গেল। সাগর কি সত্যিই তার প্রতি অন্যরকম কিছু অনুভব করছে, নাকি এটা শুধু মজা? তার এই দোলাচলে থাকা ভাবনার মাঝে সাগর ধীরে ধীরে তার দিকে তাকালো। তাদের চোখাচোখি হলো। মায়ার বুকের ভেতর আবারও ধুকপুক করে উঠল। এ আমি কি করছি? কেন ওর সামনে এলোমেলো হয়ে যাই? কেন বুক কাঁপে? সে এক পা পিছিয়ে গেল, যেন পালিয়ে যেতে চায়, কিন্তু তুমি কি আবার ভয় পাচ্ছ? না। তাহলে এভাবে পিছিয়ে যাচ্ছ কেন? মায়া কিছু না বলে পাশ কাটিয়ে চলে যেতে চাইলো, কিন্তু সাগর হুট করেই তার হাত ধরে ফেললো।
এই হাত ছাড়ো। আগে বলো, তুমি আমার থেকে দূরে সরে যাও কেন? মায়া কোনো উত্তর দিল না, শুধু অনুভব করলো তার হৃদস্পন্দন যেন দ্বিগুণ হয়ে গেছে। ঠিক তখনই পেছন থেকে একটা গলা ভেসে এলো। আরে আরে, এখানে কি চলছে? মায়া তড়িঘড়ি করে সাগরের হাত ছাড়িয়ে নিল, আর সাগর শুধু মুচকি হাসলো। কিছু না ভাবি, ছোট্ট একটা আলোচনা চলছিল। বুঝেছি বুঝেছি, তোমাদের আলোচনার ধরনটা বেশ ইন্টারেস্টিং। মায়া গম্ভীর মুখে বলল, আপু তুমি এখানে? তোমাদের জন্য একটা সারপ্রাইজ আছে, নিচে এসো দেখবে। মায়া আর সাগর একে অপরের দিকে তাকালো। সারপ্রাইজ কি হতে পারে? নিচে নামতেই দেখা গেল বসার ঘরে একটা অপরিচিত ছেলে বসে আছে। দেখতে বেশ স্মার্ট, লম্বা চওড়া গড়ন। পরিচিত হও, ইনি আমার খালাতো ভাই আফনান। হ্যালো, তোমরা তো খুব মজার মানুষ মনে হচ্ছে। তোমার কি মনে হলো? তোমার চেহারা একটা দুষ্টামি ভরা ভাব আছে। সত্যি তো? এই ছেলেটা এত সহজেই বুঝে ফেললো? সবার মাঝে নতুন অতিথিকে নিয়ে গল্প শুরু করলো। তবে সাগরের নজর ছিল অন্যদিকে। সে লক্ষ্য করছিল আফনান একটু বেশি মায়ার দিকে তাকাচ্ছে। বেশ, মজাটা এবার আরো ইন্টারেস্টিং হবে। রাতে খাওয়ার পর সবাই একসঙ্গে বসে গল্প করছিল, কিন্তু সাগর বারবার লক্ষ্য করছিল আফনান যেন সুযোগ পেলেই মায়ার সঙ্গে কথা বলার চেষ্টা করছে। এই এক পর্যায়ে সাগর আর থাকতে পারল না। তোমার কি মনে হয় আফনান, মায়া কেমন মেয়ে? দারুণ, চুপচাপ, একটু রাগী কিন্তু মিষ্টি। সাগর একটু এগিয়ে গিয়ে মায়ার পাশে বসলো। কিন্তু আফনান, তুমি জানো এই মিষ্টি মেয়েটা অনেক ভয় পায়। সাগর হেসে বলল, সত্যি বলছি, বিশেষ করে বিদ্যুৎ চলে গেলে এই মিষ্টি মেয়েটা একদম ভয় পেয়ে যায়। মায়ার মুখ লাল হয়ে গেল। আফনান অবাক হয়ে তাকিয়ে রইল। রিমি হেসে বলল, আহারে, তোমাদের মধ্যে কি মজার সম্পর্ক। সাগরের মনের ভেতরের ঝড় রাতে ঘুমোতে যাওয়ার আগে মায়া বারান্দায় এসে দাঁড়ালো। তার মনে হচ্ছিল আজকের দিনটা একটু অন্যরকম ছিল। সাগর যখন তার দিকে তাকিয়েছিল তার চোখে একটা অদ্ভুত অনুভূতি ছিল। সেটাকে সে কিভাবে ব্যাখ্যা করবে? কিন্তু হঠাৎ পেছন থেকে একটা কণ্ঠ ভেসে এলো। তুমি কি কিছু ভাবছিলে? মায়া ধীরে ধীরে ঘুরে দাঁড়ালো। সাগর একদম তার সামনে দাঁড়িয়ে, চোখে সেই পরিচিত রহস্যময় হাসি। তার বুকের মধ্যে আবারও ধুকপুক শুরু হয়ে গেল। একটা প্রশ্ন করব? কি? যদি আমি বলি আমি আর তুমি? মায়া কিছুটা অবাক হয়ে তাকালো। না থাক, এখন বলবো না। মায়া কিছু বলার আগে সাগর একটু ঝুঁকে তার কানের কাছে ফিসফিস করে বলল, তুমি চিন্তা করো না, আমি জানি তুমি কি ভাবছো। মায়ার বুকের ভিতর ধুকপুক শুরু হয়ে গেল। সাগর আর মায়া ছাদে দাঁড়িয়ে ছিল। চারপাশে নিস্তব্ধতা, বাতাসে হালকা শীতল অনুভূতি। কি ভাবছো? মায়া একটু চমকে গেল। সাগরের গলাটা এতটা নরম ছিল যে মনে হলো সে তার মনের কথা পড়ে ফেলছে। কিছু না। সত্যি? সাগর একটু এগিয়ে এলো। মায়ার মনে হলো তার শরীর অবশ হয়ে যাচ্ছে। মায়া, একটা কথা বলবো? মায়া চুপ। সাগরের কণ্ঠের ভারী ভাবটা যেন তার বুকের ভেতর চাপ সৃষ্টি করছে। তুমি কি সত্যি আমাকে ভয় পাও? মায়া এবার চমকে তাকালো। ভয় মানে? মানে যখন আমি তোমার দিকে তাকাই তুমি কেন দূরে সরে যাও? মায়া কোনো উত্তর দিতে পারল না। সাগর ধীরে ধীরে আরেকটু এগিয়ে এলো। নাকি তুমি ভয় পাও এই ভেবে আমি যদি সত্যি তোমাকে ছুঁয়ে ফেলি? মায়ার নিঃশ্বাস দ্রুত হয়ে এলো। তুমি এসব কি বলছো? যা সত্যি। এক মুহূর্তের জন্য চারপাশের সবকিছু থমকে গেল। ঠিক তখনই নিচ থেকে একটা গলা ভেসে এলো। ওহে প্রেমিক রাজা, তুমি কি এখানে আসো? সাগর বিরক্ত হয়ে পেছনে তাকালো। এই বেটা, এত রাতে এখানে কি করছিস? কটা লম্বা ছিপছিপে গড়নের ছেলে সোজা ছাদে উঠে এলো। তার হাসি দেখে মনে হচ্ছিল সে জানে এখানে কি হচ্ছিল। কিছু না রে ভাই, ভাবলাম দেখা করি। তা তুই এখানে কার সঙ্গে? তার চোখ হঠাৎ মায়ার দিকে গেল। ওহো, ব্যাপারটা তাহলে সিরিয়াস। মায়া লজ্জায় একদম চুপ। তুই চুপ কর। আরে আমি চুপই তো, কিন্তু সত্যি বল, তুই মায়ের প্রেমে পড়েছিস তাই না? সাগর কিছু বলল না। তার ঠোঁটের কোণে একটা রহস্যময় হাসি। মায়া বুঝতে পারল সে যতই অস্বীকার করুক একটা কিছু তো হচ্ছেই। কি হচ্ছে এসব?
আমি কেন সাগরের এত কিছু নিয়ে ভাবছি? সাগর ধীর পায়ে মায়ের দিকে এগিয়ে এলো। কি ভাবছো? মায়া চমকে উঠে পিছনে সরে গেল। কিছু না। কিছু না মানে? তোমার চোখ বলছে অন্য কিছু। প্লিজ সাগর। সাগর একটু হাসলো, কিন্তু মায়ার চোখের গভীরতায় তাকিয়ে বুঝলো সে সত্যিই দ্বিধায় আছে। ঠিক তখনই দরজায় টোকা পড়লো। সাগরের বন্ধু রিয়াদ এসে দরজার সামনে দাঁড়িয়ে। বাহ, দরজা খুলতে এত দেরি কেন? ভেতরে কি চলছে ভাই? সাগর হাসলো আর মায়া তেলে বেগুনে চলে উঠলো। এখানে কিছু হচ্ছে না। রিয়াদ সাগরের দিকে তাকিয়ে চোখ টিপে বলল, ও বুঝেছি, এখন কিছু হচ্ছে না, কিন্তু হবে, তাই তো? সাগর কিছু বলল না, কিন্তু তার চোখে সেই রহস্যময় হাসি খেলে গেল। মায়া বিরক্ত হয়ে সেখান থেকে চলে গেল। মায়া রাগে, লজ্জায় আর একরকম অস্বস্তিতে সেখান থেকে চলে গেল। তার মাথার মধ্যে ঘুরপাক খাচ্ছে হাজারটা প্রশ্ন। সাগর কেন এত অদ্ভুত আচরণ করছে? কেন সে বারবার এমন করে তাকায়? আর রিয়াদ, সে তো যেন আর উস্কে দিচ্ছে সব কিছু। মায়া দ্রুত নিজের রুমে গিয়ে দরজা বন্ধ করলো। বুকের ধুকপুকুনিটা থামাতে পারছে না। ছি, এটা আমি কি ভাবছি? সাগর তো এমনই, ও মজা করে হাসে, ঠাট্টা করে। ওর কথা এত কিছু ভাবার কি আছে? কিন্তু তার মনের ভেতর থেকে একটা কণ্ঠস্বর বলছে, তুমি কি সত্যিই কিছু ভাবছো না? এদিকে নিচে সাগর আর রিয়াদ বসে গল্প করছিল। কি ভাই, ব্যাপারটা তাহলে সিরিয়াস, তাই না? কি বলছিস তুই? তুই কি ভাবছিস জানি না, কিন্তু আমি তো সব বুঝে ফেলেছি। মায়ের বাঁধনে তোর মধ্যে কিছু একটা হচ্ছে। সাগর একটু চুপ করে গেল। সত্যিই কি কিছু হচ্ছে? সে কি আসলেই মায়াকে আগের চেয়ে ভিন্নভাবে দেখছে? সেদিন দুপুরের খাবারের সময় বাসার সবাই টেবিলে বসেছে। মায়া এসে চুপচাপ নিজের জায়গায় বসলো। সাগর একটু পাশের দিকে সরে বসলো, যেন ওর সাথে আরো একটু কাছে থাকা যায়। মায়া সেটা খেয়াল করেও না দেখার ভান করলো। মায়া, তোর শরীর কি ঠিক আছে? তো আজ একটু চুপচাপ লাগছে। কিছু না আম্মু, ঠিক আছে। সাগর মনে মনে হাসলো। খাওয়ার মাঝখানে সাগর ইচ্ছে করেই মায়ার দিকে একবার হাত বাড়ালো, পছন্দের তরকারিটা নিতে। তার হাতটা ছুঁয়ে গেল মায়ার হাতের সাথে। মায়ার সঙ্গে সঙ্গে হাত সরিয়ে নিল, কিন্তু তার গাল লাল হয়ে উঠল। সাগরের মুখে সেই পরিচিত রহস্যময় হাসি। ভাই, কি ব্যাপার? আজকের বাতাসটা একটু অন্যরকম লাগছে। সাগর চোখ টিপে দিল আর মায়ার রাগে গজগজ করতে লাগলো। সন্ধ্যায় মায়া ছাদে গিয়ে দাঁড়ালো। বাতাসটা বেশ ঠান্ডা লাগছে। সে চোখ বন্ধ করলো একটু শান্ত হওয়ার জন্য। ঠিক তখনই পেছন থেকে সাগরের গলা। তুমি কেন আমার থেকে পালাচ্ছ? মায়া চমকে উঠে সাগরের দিকে তাকালো। আমি পালাচ্ছি। সাগর ধীরে ধীরে এগিয়ে এলো। তাহলে চোখের সামনে থেকেও এত দূরে কেন? মায়া কথা বলার মতো অবস্থায় নেই। তার হৃদস্পন্দন যেন দ্বিগুণ হয়ে গেছে। সাগর কিছু না বলে একদম কাছে গিয়ে দাঁড়ালো, এমন একটা দূরত্ব যেখানে মায়া শুধু সাগরের চোখের গভীরতা দেখতে পাচ্ছে। তোমার চোখ কিছু লুকাতে পারে না মায়া। মায়ার মনে হলো পুরো পৃথিবী যেন থেমে গেছে। মায়া সাগরের চোখের দিকে তাকিয়ে আছে, কিন্তু কিছু বলার মতো ভাষা খুঁজে পাচ্ছে না। সাগরের কথা কি সত্যি? তার চোখ কি আসলেই কিছু লুকাতে পারছে না? সাগর এক পা এগিয়ে এলো। মায়া অনুভব করলো তার শ্বাস প্রশ্বাস যেন আটকে যাচ্ছে। পালিয়ে যেতে চেয়েছিলে, কিন্তু পারলে না, তাই না? মায়া চোখ সরিয়ে নিল, কিন্তু মুখে কিছু বলল না। আমার দোষ কি বলো তো? আমি তো কিছু করিনি। তুমি ইচ্ছে করেই এমন করছো, তাই না? আমি কি করছি? মায়া কিছু বলার আগেই হঠাৎ নিচ থেকে রিয়াদের ডাক শোনা গেল। আরে ভাই, কোথায় গেলি? বড় খবর আছে। সাগর মায়ার দিকে এক ঝলক তাকিয়ে হাসলো, তারপর নিচে চলে গেল। মায়া একটা গভীর নিঃশ্বাস ফেললো। সে বুঝতে পারছে না তার মনে কি চলছে। রিয়াদ বেশ উত্তেজিত হয়ে বসে আছে। মায়ার মা বাবা, সাগরের মা বাবা সবাই বসে আছে। কি হয়েছে রিয়াদ? খুব ভালো একটা খবর আছে। তাহলে বলো না। মামা মামি আর চাচা চাচি মিলে একটা বড় সিদ্ধান্ত নিয়েছে। মায়া তখনই নিচে নেমে এলো। কি সিদ্ধান্ত? রিয়াদ কিছু না বলে সাগরের দিকে তাকিয়ে হাসলো। সাগরও একটু হেসে ফেললো। আমরা তো সবাই মিলে সিদ্ধান্ত নিয়েছি মায়া আর সাগরের বিয়েটা দূরত্ব করিয়ে দেব।
পুরো ঘর নিস্তব্ধ হয়ে গেল। মায়ার হৃদস্পন্দন থেমে গেল যেন। কি? বেশ মজার খবর, তাই না? মায়া এবার সত্যিই বোবা হয়ে গেল। তার চারপাশের শব্দ যেন হারিয়ে গেছে। বাবা, মা, আত্মীয় স্বজনদের খুশির আলোচনা, সাগরের চওড়া হাসি, সব যেন কানে বাজছে, কিন্তু মস্তিষ্ক কোনো কিছুই প্রক্রিয়াজাত করতে পারছে না। মায়া, মা কিছু বলছো না কেন? তোমাদের দুজনেই তো সম্পর্ক বেশ ভালো, তাই না? সাগরকে তুমি ছোটবেলা থেকেই চেনো। আমাদের মনে হয় তোমরা সুখী হবে। মায়া একটু কাঁপা কাঁপা গলায় কথা বলার চেষ্টা করলো। কিন্তু এত তাড়াতাড়ি? তাড়াতাড়ি কিসের? অনেক দেরি হয়ে গেছে মিস মায়া। আরে ভাবি, তুমি না বলেছিলে এই ছেলেকে আমি কখনো বিয়ে করব না? এখন কেমন লাগছে? মায়া তীব্র দৃষ্টিতে রিয়াদের দিকে তাকালো। ঠিক হয়ে গেছে, আগামী সপ্তাহে বিয়ে। কি? এত তাড়াতাড়ি? একদম। তোমরা দুজন আর দেরি করতে দেবে না। মায়া হতভম্ব হয়ে বসে পড়ল। সাগর তখনও ঠোঁটের কোণে সেই রহস্যময় হাসি ধরে রেখেছে। পুরো বাড়ি যেন উৎসবের আমেজে মেতে উঠল। বাড়ির বড়রা বিয়ের আয়োজন নিয়ে ব্যস্ত, আর বন্ধুরা মজা করতে ব্যস্ত। ভাই, মনে হচ্ছে এবার তোর আসল জীবন শুরু হতে চলেছে। আমি তো সেই শুরু থেকেই তৈরি। এদিকে মায়া এখনো ঘোরের মধ্যে আছে। তার বড় বোন রিমি এসে তাকে খোঁচা দিল। মায়া, শখ থেকে বের হ, তোমার বিয়ে হচ্ছে। আমি বুঝতে পারছি না। বুঝতে পারছো না নাকি বোঝার ভান করছো? মায়া জানালার পাশে দাঁড়িয়ে আছে। সে বুঝতে পারছে না কেন তার বুকের ভেতর এত ধুকপুক করছে। সাগর তো বরাবরই দুষ্টু ছেলে, তাকে রাগাতো, তাকে জ্বালাতো, কিন্তু এখন যখন সত্যি বিয়েটা হতে চলেছে তখন সে কেন এত নার্ভাস? অন্যদিকে সাগর তার রুমে বসে হাসছে। রিয়া তার বন্ধুরা তাকে নিয়ে টিপ্পনি কাটছে। ভাবি কি তাহলে সত্যি সত্যি রাগে থেকে রোমান্টিক হতে চলেছে? সেটা তো সময় বলে দেবে। সাদা সোনালি লেহেঙ্গায় মায়াকে অপূর্ব লাগছে। সাগর বেগুনি কালো শেরওয়ানি পরে দাঁড়িয়ে আছে। ওদের চারপাশে আত্মীয় স্বজন, বন্ধু বান্ধব উচ্ছ্বাসে মেতে উঠছে। বর, আপনি কি কনে মায়াকে বিয়ে করতে সম্মত আছেন? জি একদম। কনে, আপনি কি সাগরকে বিয়ে করতে রাজি আছেন? মায়ার বুক ধুকপুক করছে। সবাই অপেক্ষা করছে তার উত্তরের জন্য। সে ধীরে ধীরে চোখ তুলে সাগরের দিকে তাকালো। সাগরের চোখে তখনও সেই পরিচিত দুষ্টুমি ভরা ঝলক। একটা দীর্ঘ নিঃশ্বাস নিয়ে মায়া আস্তে বলল, হ্যাঁ। সাগরের ঠোঁটের হাসিটা আর একটু গভীর হলো। রিয়াদ চিৎকার করে উঠল, আরে অবশেষে! পুরো বাড়ি উল্লাসে ফেটে পড়ল। সবাই মায়া আর সাগরের মাথায় ফুল ছিটিয়ে দিল। আজ থেকে মায়া আর সাগর একসাথে, চিরদিনের জন্য। সাগর আর মায়ার বিয়ে হয়ে গেছে। এক ছাদের নিচে দুজনের নতুন জীবন শুরু হলো। কিন্তু মায়ার মনে এখনো একটা সংশয় রয়ে গেছে। সাগর কি আসলেই বদলেছে, নাকি এখনো সেই দুষ্টু ঝগড়াটে ছেলেটাই আছে? ভাবছি বিয়ের পর তোমার রাগ কমবে কিনা। আমার রাগের সাথে বিয়ের কি সম্পর্ক? আরে এখন তুমি আমার বউ, আমার রাগী বউ। মায়া লজ্জা পেয়ে মুখ ঘুরিয়ে নিল, কিন্তু ঠোঁটের কোণে এক চিলতে হাসি লুকিয়ে রইল। সাদা শাড়িতে মায়াকে অপূর্ব লাগছে। রুমে মৃদু আলোর আভা, বিছানায় লাল গোলাপের পাপড়ি ছড়ানো। মায়া এক কোণে বসে আছে, আর সাগর দরজার কাছে দাঁড়িয়ে মুচকি হাসছে। আমি কি ভিতরে আসতে পারি ম্যাডাম? এই কি ধরনের কথা? তুমি তো আমার... তোমার কি স্বামী? মায়া মাথা নিচু করে ফেলল। সাগর ধীর পায়ে তার কাছে এসে বসলো। কেমন লাগছে? কেমন লাগবে? একটা নতুন জীবন শুরু হলো। সাগর মায়ার হাতটা আলতো করে ধরল। মায়া অবাক হয়ে তার দিকে তাকালো। জানো, আজ থেকে আমাদের সম্পর্কটা শুধু মজার নয়, অনেক গভীরও। মায়ার চোখে একটু শঙ্কা ফুটে উঠল, কিন্তু সাগরের চোখে ভালোবাসার উষ্ণতা দেখে সে ধীরে ধীরে স্বস্তি পেল। আমি কিন্তু এখানে তোমার উপর রাগ করতে পারবো। একদম পারবে, আর আমি সেটা সহ্য করব, কারণ কারণ আমি তোমাকে ভালোবাসি। মায়ার বুক ধুকপুক করতে লাগলো। সে কিছু বলার আগেই সাগর আলতো করে তার কপালে চুমু খেয়ে নিল। মায়ার গাল লাল হয়ে গেল। সকালবেলা ঘুম থেকে উঠে মায়া আবিষ্কার করলো সাগর চুপচাপ তাকে দেখছে।
তুমি কি আমার দিকে তাকিয়ে আছো? কারণ আমার রাগী বউ সকালে দেখতে আরো বেশি সুন্দর লাগে। এসব বলবে না। সাগর মায়ার হাতটা টেনে ধরল। এখন থেকে আমার উপর কোনো নিষেধাজ্ঞা চলবে না। দেখো, আমি কিন্তু রাগ করব। করো না, রাগ করতে তোমাকে আরো বেশি সুন্দর লাগে। মায়ার মুখ রাগে লাল হয়ে গেল, কিন্তু তার মনে উষ্ণতা ছড়িয়ে পড়ল। সাগর আর মায়ার বিয়ের পর কয়েক মাস কেটে গেছে। তাদের সম্পর্ক এখন অনেক গভীর হয়েছে। এক সময় রাগী জেদি মায়া এখন সাগরের ভালোবাসায় মিশে গেছে। আর দুষ্টু মজার সাগরও দায়িত্বশীল স্বামী হয়ে উঠেছে। কিন্তু আজকের দিনটি অন্যরকম। মায়া বেশ কিছুদিন ধরে শরীর ভালো অনুভব করছে না। সকালে সে বাথরুম থেকে বের হয়ে এসে বেডে বসে পড়ল। কি হয়েছে, শরীর খারাপ লাগছে? হ্যাঁ, কেমন জানি লাগছে। সাগর এক মুহূর্ত দেরি না করে ডাক্তারের অ্যাপয়েন্টমেন্ট নিয়ে নিল। ডাক্তারের চেম্বারে ডাক্তার রিপোর্ট দেখে মুচকি হেসে বললেন, অভিনন্দন, আপনাদের জীবনে নতুন অতিথি আসতে চলেছে। মানে? তুমি মা হতে চলেছো মায়া। মায়া কিছুক্ষণ বোবা হয়ে বসে থাকলো। সে কি শুনলো? তার ভেতরে সত্যি একটা নতুন জীবন জন্ম নিচ্ছে। সাগর উত্তেজনায় মায়ার হাত চেপে ধরলো। মায়া, আমরা বাবা মা হতে চলেছি। সত্যি? সে আর নিজেকে ধরে রাখতে পারলো না। আবেগে সাগরের বুকে ব্যথা গুঁজে দিল। পরবর্তী কয়েক মাস মায়ার শরীরে ধীরে ধীরে পরিবর্তন আসতে লাগলো। সাগর তার প্রতি আরো যত্নশীল হয়ে উঠলো। মায়া কিছু করতে গেলে সাগর তাকে ধরে বসিয়ে রাখতো। বেশি নড়াচড়া করবে না। আমি অসুস্থ না, মা হতে চলেছি। আমার বউ আর বাচ্চার জন্য কোনো ঝুঁকি নিতে পারবো না। মায়া হেসে ফেললো। এমন সাগরকে আগে কখনো দেখেনি সে। রাতের বেলা হঠাৎ মায়ার পেটে ব্যথা শুরু হলো। সাগর দেরি না করে হাসপাতালে নিয়ে গেল। কয়েক ঘন্টার অপেক্ষার পর ডাক্তার বেরিয়ে এসে বললেন, অভিনন্দন, আপনাদের ফুটফুটে এক ছেলে হয়েছে। সাগর আনন্দের চোখ বন্ধ করলো। সে বাবা হয়েছে। হাসপাতালের কেবিনে সাগর মায়ার পাশে বসলো। মায়া ক্লান্ত, কিন্তু চোখে অদ্ভুত এক প্রশান্তি। সাগর সন্তানের ছোট্ট আঙ্গুলে নিজের আঙ্গুল রাখলো। আমাদের ভালোবাসার পরিপূর্ণতা। মায়া হেসে বলল, আমাদের সন্তান আমাদের ভালোবাসার প্রতিচ্ছবি। সাগর মায়ার কপালে চুমু খেয়ে বলল, ধন্যবাদ মায়া, আমার জীবনটাকে পূর্ণ করার জন্য। মায়া চোখ বন্ধ করলো। তার ঠোঁটে প্রশান্তির এক চিলতে হাসি খেলে গেল। সাগর আর মায়ার জীবনে নতুন এক অধ্যায় শুরু হয়েছে। তাদের সন্তান আসার পর যেন জীবন আরো রঙিন হয়ে উঠেছে। সাগর তার ছেলেকে কোলে নিয়ে বসে আছে, আর মায়া পাশে বসে ভালোবাসায় ভরিয়ে দিচ্ছে দুজনকেই। সাগর ঘুম থেকে উঠে প্রথমেই ছেলের দিকে তাকালো। ছোট্ট মুখটা দেখে তার বুক ভরে গেল। ছেলেটা মায়ার মতো দেখতে হয়েছে, কিন্তু চোখ দুটো ঠিক বাবার মতো। দেখো মায়া, আমাদের ছেলে পুরো তোমার মতো হয়েছে। আর চোখগুলো তোমার। সাগর আদর করে সন্তানের ছোট্ট গাল টিপে বলল, বাবু, বলো তো তুমি বাবার মতো হোন্ডা চালাবে নাকি মায়ের মতো রাগী হবে? মায়া হেসে উঠে বলল, ও আমার মতো হলে ভালো, নইলে সারাদিন শুধু দুষ্টুমি করবে। সাগর মুখ গম্ভীর করে বলল, আমার ছেলে শান্ত হবে, আমি নিজের হাতে ট্রেনিং দিব। শান্ত? ঠিক আছে, দেখি। সাগরের মা বাবা, মায়ার পরিবার সবাই আনন্দে আত্মহারা। বাড়ির চারিপাশে উৎসবের আমেজ লেগে আছে। সাগরের বড় ভাই, ভাবি, মামা, মামি সবাই এসেছেন ছোট্ট রাজপুত্রকে দেখতে। সবার আদর আর ভালোবাসায় এক মুহূর্তের জন্যও ছেলেটাকে কোলে পাওয়া যাচ্ছে না। সাগরের ভাবি আদর করে বলল, ও তো আমাদের পরিবারের রাজপুত্র হয়েছে। নাম ঠিক করেছো? হ্যাঁ, ঠিক করেছি, আরিয়ান। সুন্দর নাম, তাই না? সবার চিৎকার। অবশ্যই, আমাদের আরিয়ান। ছেলেকে ঘুম পাড়িয়ে সাগর আর মায়া নিজেদের রুমে ফিরল। মায়া ক্লান্ত, কিন্তু মুখে প্রশান্তির ছাপ। সাগর মায়ার পাশে এসে বসলো। আজ এত খুশি লাগছে, মনে হচ্ছে সবকিছু পেয়ে গেছি। আমি জানি তুমি বরাবরই এটাই চেয়েছিলে, তাই না? সাগর মায়ার গাল ছুঁয়ে বলল, শুধু এটা না, আমি তোমাকে চেয়েছিলাম, তোমার ভালোবাসা চেয়েছিলাম, আর এখন আমাদের সন্তান, আমাদের সুখী পরিবার। মায়া চোখ নামিয়ে ফেললো, ঠোঁটের কোণে হাসি। সাগর তার হাতটা শক্ত করে ধরে বলল, ধন্যবাদ মায়া, আমার জীবনে আসার জন্য, আমার রাগী বউ হয়ে ওঠার জন্য, আমার জীবনটাকে পূর্ণ করার জন্য। মায়া ধীরে ধীরে সাগরের বুকে মাথা রাখলো। ধন্যবাদ তুমিও সাগর, আমাকে ভালোবাসার জন্য, আমার সব রাগ সহ্য করার জন্য, আর আমায় সুখী করার জন্য।
সাগর মায়ার কপালে আলতো করে চুমু খেলো। বাইরে পূর্ণিমার আলো পড়ছে, জানালা দিয়ে মৃদু বাতাস বইছে। এক সুখী পরিবারের গল্প এখানেই শেষ, তবে ভালোবাসার গল্প চলতেই থাকবে।